অনেক চিল্লামিল্লি, অনেক কিছু বুঝিয়ে অনেক কিছু রকমভাবে বক্তব্য রাখা হয়। আমি ওইভাবে রাখছি না। আমি একদম, আপনি আমার ছাত্র, আমি আপনার শিক্ষক, এই রকমভাবে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাইকটা একটু আসতে দাও ভাই, মাইকটা একটু আসতে দেন, মাইকটা বক্সের সাউন্ড একটু আসতে দেন। দেখুন, পৃথিবীতে মানুষ মানুষকে ভালো বলে দুটি কারণে। কটি কারণে? দুটি। পৃথিবীতে মানুষ মানুষকে ভালো বলে দুটি কারণে। এক, তার বর্তমান অবস্থান, বর্তমানে সে কোন পজিশনে আছে। একটা লোক দেখবেন আইসক্রিম বিক্রি করত, এক কলম লেখাপড়া জানে না, কিন্তু লোকটা লটারিতে হঠাৎ করে 20 কোটি টাকা পেয়েছে। ও তো 20 কোটি টাকা জীবনে চোখে দেখেনি। এখন 20 কোটি টাকা পাওয়ার পরেও দান করতে শুরু করেছে। কার বেটির বিয়ে হয় না, ওখানে টাকা দিচ্ছে। কারোর ঘর করতে পারছে না, ওখানে দিচ্ছে 20,000। আর ডোডরাতে মসজিদের কাজ হবে, নিয়ে যাক 5 লাখ টাকা বিলি করতে শুরু করেছে। লোকটা লেখাপড়াও জানে না, গন্ড, পচা, নির্বোধ, মূর্খ। আইসক্রিমের ব্যবসা করতো গ্রামে গ্রামে ঘুরে। কিন্তু এই লোকটা লটারিতে 20 কোটি টাকা পেয়েছে। এলাকায় জানাজানি হয়েছে 20 কোটি টাকারও মালিক। ওই জন্য দেখবেন যেখানেই এখন জলসা হচ্ছে, প্রধান অতিথি কে? আশরাফুল সাহেব। প্রধান অতিথি কে হবে? ওই যে আইসক্রিমওয়ালা। মসজিদের কমিটি হবে, কে হবে? সবাই দেখবেন ওর নামটা আগে বলবে। মাইকওয়ালা ভাই একটু আসতে দেন, আসতে দেন, একটু বলে আসুন তো মাইকওয়ালাকে যে একটু আসতে দিতে বলেছে। মসজিদের কমিটি নির্বাচন হবে, দেখবেন ওর নামটা সবাই আগে বলবে। বলবে না? বলবে। কারণ কি বলুন তো, ও বর্তমানে একটা ভালো পজিশনে আছে, 20 কোটি টাকার মালিক। তাহলে মানুষ মানুষকে ভালো বলে কিসের জন্য? তার পজিশনের জন্য ভালো বলে। আপনি দেখতে পাচ্ছেন না? আপনার কথাই বলছি, আপনার বেটি বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তা আপনি আমাকে বলছেন ভালো একটা ছেলে দেখুন। আমি 5 ওয়াক্ত নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, গাঁটের উপরে কাপড় পরা একটা ছেলে দেখেছি আপনার বেটির জন্য। আপনাকে যখন ছেলেটার বিবরণ দিচ্ছি আমি, যে ছেলেটা এইরকম এরকম, তখন আপনি বলছেন আর একটু ভালো ছেলে হলে হতো না? তারপরের মাসে আর একটা ছেলে দেখেছি, ছেলেটার দাড়ি নেই, টুপি নেই, ও কলেমাও জানে না, গাঁটের নিচে কাপড়, কিন্তু ছেলেটা হাই স্কুলের টিচার। দেখবেন আপনি বলবেন ও সব থেকে ভালো ছেলে। আপনিও বলবেন, বলবেন না? বলবেন। আমিও তাই বলবো। তার মানে আমরা মানুষকে ভালো বলি তার বর্তমান অবস্থা দেখে। আর একটা ভালো বলি তার যদি অর্থ বেশি থাকে, টাকা। আপনি বাড়িতে মিলিয়ে নেবেন, এগুলো বাস্তব কথা। দেখবেন আপনারা 4 ভাই, যে ভাইটার সব থেকে টাকা বেশি, আপনার মা দেখবেন তার বউকে বলবে এটা হচ্ছে আমার লক্ষ্মী বৌমা। দেখবেন এটা পরীক্ষা করে। আপনার যে ভাইয়ের টাকা বেশি, দেখবেন আপনার আব্বা তার বেটাকে বেশি কোলে নিয়ে ঘোরে। আপনার পয়সা কম, আপনার আব্বা মাও আপনাকে অতটা ভ্যালু দেয় না। তার মানে পৃথিবীতে ভালো হওয়া খুব কঠিন, আর দুটো জিনিস থাকলে খুব সহজ, খুব সহজ। এবার আমরা যাই, দুনিয়ার মানুষের কাছে ভালো হয়ে লাভ নেই। আর আপনাকে কেউ ভালো বলছে মানে তার পিছনে কোনো না কোনো স্বার্থ আছে, কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু আমার আল্লাহ কাকে ভালো বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে যারা ঈমান নিয়েছে,
এসেছে। আর যারা সৎ কর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, পৃথিবীতে আমি যত যা কিছু সৃষ্টি করেছি, মানুষ, গরু, ছাগল, যা কিছু আমি তৈরি করেছি, আল্লাহ তাআলা বলছেন সবার থেকে শ্রেষ্ঠ ওই লোক যে লোক আমার প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কর্ম করে। আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা জগৎ সমূহের শ্রেষ্ঠ ব্যক্তি। শুধু সার্টিফিকেট দিয়ে আল্লাহ রেখে দিলেন না, লোকটাকে ভালো বলে আল্লাহ রেখে দিলেন না। আল্লাহ তাআলা পরে বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে রয়েছে তার জন্য প্রতিদান, জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, এবং তারা ওই জান্নাতে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছেন তাদের উপরে রাজি, ওয়া রাদু আনহু, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই কারণে আমি তাদের উপরে রাজি আর তারা আমার উপরে রাজি, যে তারা আমাকে ভয় করত। এটা হচ্ছে কোরআনের একদম মাননা। মানে তাহলে পৃথিবীতে ভালো মানুষের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ভালো মানুষের গুণ কি থাকতে হবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বরের গুণ ঈমান, আল্লাহর উপরে রাখতে হবে। 2, ভালো কাজ করে যেতে হবে। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি। পবিত্র আল কোরআনে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আপনি বলি, আমি খেতে খেতে কথাগুলো সব শুনছিলাম। তার মধ্যে উনি একটা কথা বলেছেন যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন একটা আয়াতে এটা বলছিলেন যে তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ করো। পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ ভালো কাজ করার কথা বলেছেন, কোন জায়গায় ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এইটাই শুধু ভালো কাজ, বাকিগুলো খারাপ। এক্ষেত্রে আপনি কোরআনের দিকে চলুন। আল্লাহ একাধিক জায়গায় বলেছেন ইউমিনুনা বিল্লাহ, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। কি ভালো কাজ? ভালো কাজটা কি? আল্লাহ যে বলছে ভালো কাজের আদেশ করো, কি ভালো কাজ, আদেশ কি করবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দিষ্ট করে নি। ওই জন্য আপনাকে একটা কথা বলি, এমন একটা কাজ আপনি করেছেন, এমন একটি কাজ যে কাজ করলে আপনি নিজে খুশি হন, নিজের তৃপ্তি পান, অন্তরে ভাববেন এটাই ভালো কাজ। তার একটা প্রমাণ আপনাকে বলি। আমরা হয়তো ভাবি যে শুধু মানুষের সাথে মনে হয় ভালো কাজ করলে আল্লাহ রেখে দেন, কিন্তু না। আপনি যদি একটা কুকুরের সাথে ভালো ব্যবহার করেন তবু আল্লাহ রেখে দেন। একটা কুকুর, তার প্রমাণ দেখুন। একজন দেহ ব্যবসায়ী নারী, ঘটনা আপনারা জানেন, পতিতালয়ের নারী। এই নারীটা এত পাপ, মানে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণান্ত কুকুর পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। একটি কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হল, মহিলাটার মনে দয়া হয়ে গেল। ইস, আমারও যেমন কষ্ট পায়, কুকুরটারও তো ঠিক তেমনই কষ্ট পায়। সে তার কাপড় দিয়ে নিজের পায়ের মোজাটা খুলে
আর এই নাম ইসলাম। যারা ইসলামটাকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কলঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, অপরাধ একটা হাদিস আপনাকে বলি, তারপরে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে একজন মহিলাকে জাহান্নামের ভিতরে দেখলেন। একজন মহিলাকে ফেরত আসার পরে আল্লাহ রাসূল বলছেন, অমুক গোত্রের ওই মহিলাকে জাহান্নামের ভিতরে দেখলাম, তদন্ত করে দেখো তো মহিলাটা কি করে। মহিলা কিন্তু তখন মারা যায়নি, তার আগে আল্লাহ রাসূল জাহান্নামে দেখে এসেছেন, বা তার জন্য জাহান্নাম রেডি। মহিলাটিকে তদন্ত করে দেখা যাচ্ছে যে মহিলাটির একটি বিড়াল ছিল। এই বিড়ালটাকে খাঁচাতে বন্দী করে রাখে, খেতেও কিছু দেয়নি, পানি খেতে দেয়নি, পোকামাকড় ধরার সুযোগ দেয়নি। এক পর্যায়ে বিড়ালটা না খাওয়া না পানি পান করা অবস্থায় মারা গেল। মহিলাটা যাবে কোথায়? জাহান্নামে। কুকুরকে পানি পান করালে জান্নাত ঘোষণা আছে, অপরদিকে বিড়ালকে আটকে মেরে দিলে জাহান্নাম ঘোষণা আছে। এর ইসলাম। যারা বলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে মাওবাদী, ইসলাম মানে খুনোখুনি, ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে মারামারি, যারা এইগুলো প্রচার করে বেড়াচ্ছে, আদৌ তারা ইসলামের আসল রূপটাই জানে না। আরে যে ধরনের বিড়াল মারলে জাহান্নাম আর কুকুরকে পানি পান করালে জান্নাত, সেই ধরনের যদি বলা থাকে তুমি মানুষ মারো, কোনদিন বলা থাকতে পারে? কোনদিন বলা থাকতে পারে? যারা বলছে ভাবেন এগুলো মুসলিমদেরকে হেনস্থ করার জন্য, এছাড়া কিছু নয়। আপনারা জানেন যে আমাদেরকে কত রকম ভাবে কৌশল করে চক্রান্ত করে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এসব বক্তব্য আমি কলকাতাতে দেখেছি, হয়তো আপনারা দেখেছেন ওয়াকফ বোর্ডের সময় অনেক জায়গাতে, প্রচুর জায়গাতে মিটিং মিছিল করেছি, বক্তব্য দিয়ে এসেছি। আসলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, 15ই আগস্টে। 1947-এ 15ই আগস্টে এদেশ স্বাধীনতা লাভ করেছে। এই দেশে তার আগে যারা ক্ষমতায় ছিল 180 থেকে 200 বছর, তারা হচ্ছে ব্রিটিশ, হ্যাঁ ইংরেজ, তারা শাসন করেছে এদেশ। তার আগে 1000 বছর পর্যন্ত এদেশ আমরা শাসন করেছিলাম মুসলিমরা। তাহলে মুসলিমদের কাছ থেকে 180 বছর দেশ কাদের কাছে ছিল? ব্রিটিশদের কাছে, ইংরেজদের কাছে। ব্রিটিশদের ক্ষমতা হয়নি বাবরি মসজিদ ভেঙে দেওয়ায়, ব্রিটিশদের ক্ষমতা হয়নি ওয়াকফ বিল পরিবর্তন করার। কিন্তু 1947 সালে 15ই আগস্টে এই দেশ স্বাধীনতা লাভ করার পরে যত প্রধানমন্ত্রী হয়েছেন দেশে, তার মধ্যে সিরিয়াল নাম্বারে 14 নম্বরের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, আর 13 নম্বরে ছিলেন মনমোহন সিং। 13 নম্বর প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে কোন রকম, কিন্তু 14 নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর থেকে নিয়ে উনি দেশের চুল পরিমাণ কোনো উন্নতি করেননি, চুল পরিমাণ কোনো উন্নতি করেননি। আর উন্নতি না করে মানুষের কাছে ভোট চাইবে কি করে? উনি একটাই উন্নতি করেছেন, সারা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিমের যে একটা ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা তিনি নষ্ট করে দিয়েছেন। উন্নতি কিছু করতে পারেননি। আর মুসলিমদেরকে টার্গেট করে করে ক্ষতি করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই আমাদের বাবরি মসজিদটা এই সরকারের আমলেই রাম মন্দির